দুটো দেহ যেন একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে একটা চাদরের নিচে। তে চুপটি করে জাংকুকের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। জাংকুকের বুকই যেন তার সব থেকে বড় সুখের স্থান। সূর্যের আলো জাংকুকের উপর পড়তেই জাংকুক মিটিমিটি করে তাকিয়ে দেখে তে তার বুকের উপরে জড়িয়ে ধরে তাকে শুয়ে রয়েছে। জাংকুক এক দৃষ্টে তের মায়াভরা মুখের দিকে তাকিয়ে আছে। তখনই জাংকুকের চোখ যায় তের ঘাড়ের কাছে একটা কালচে দাগের দিকে। সেই কালচে লাল দাগটা যে একমাত্র জাংকুকেরই। কাল রাতে তের প্রতি জাংকুকের ভালোবাসাটা একটু বেশি প্রখর ছিল, তাই জাংকুক মাঝে মাঝে তেকে কামড় দিতে থাকে। তার মধ্যে একটা হলো এই ঘাড়ের জায়গাটা। জাংকুক ওই লাল হয়ে থাকা স্থানটিতে বারবার হাতটা দিয়ে স্লাইড করতে থাকে। ঠিক এমন সময় তে নড়ে উঠতেই জাংকুক চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান করে। তে চোখ মেলে তাকাতেই দেখে জাংকুক এখন অব্দি ঘুমাচ্ছে। তে নিজের মুখটা একটু উঁচু করে তারপর জাংকুকের গালে একটা কিস করে দেয়। তখনই জাংকুক চোখ মেলে তাকিয়ে বলে, বাহ, সকাল সকাল এত বড় একটা ডোজ পেয়ে উঠলাম। না জানি ডোজটা অন্য জায়গায় পেলে আরো কত কি হয়ে যেত। জাংকুক কথাটা বলতে বলতে তেকে চোখের ইশারায় তার ঠোঁটটার দিকে দেখালো। ভাইয়া, আমাকে আমাকে ছাড়ো, উঠতে হবে, সকাল হয়ে গেছে তো। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। যদি তুই সেটা করতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেবো। শর্ত? এখানে আবার শর্ত বলার কি আছে? হ্যাঁ, শর্ত আছে। তোকে পড়তে হবে, জাংকুক জান আমার, প্লিজ আমাকে ছেড়ে দাও, সকাল হয়ে গেছে, উঠতে হবে আমায়। ইস, আমার খুব লজ্জা লাগে, আমি এসব বলতে পারবো না। দেখো, বারে বারে বলছি, আমায় ছেড়ে দাও, সকাল হয়ে গেছে তো। ঠিক আছে, তোকে আর নিচে যেতে হবে না। আর শোন, এত বেশি নড়াচড়া করবি না, আমাকে শান্তিতে ঘুমাতে দে তো, চুপচাপ শুয়ে থাক। কি, এটা কেমন কথা হলো? হ্যাঁ, শুনি। আচ্ছা, আমি যদি বলি তাহলে তুমি আমায় ছেড়ে দেবে তো? প্রমিস করো। আচ্ছা বেশ, ছেড়ে দেবো না হয়, কিন্তু হ্যাঁ, চোখ বন্ধ করে বললে কিন্তু চলবে না। চোখ খুলে আমার দিকে তাকিয়ে তারপর বলবি কথাটা। জাংকুক জান আমার, সকাল হয়ে গেছে তো, এবার ছেড়ে দাও, আমায় যে উঠতে হবে। তের কথাটা বলা মাত্রই জাংকুক তেকে হ্যাচকা টান দিয়ে নিচে ফেলে তারপর তের উপর সমস্ত ভার ছেড়ে দেয় নিজের। এই কি জাংকুক, এটা কিন্তু ঠিক না। তুমি আমায় বলেছিলে তুমি আমায় ছেড়ে দেবে, কিন্তু এখন তুমি আমার উপর কেন উঠছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই এসব বললি। আর আমি কখন বললাম আমি তোকে ছেড়ে দেবো? এসব আমি বলেছি নাকি? কই, আমার তো মনে পড়ছে না। এবার জাংকুক তের ঠোঁটের মধ্যে ঠোঁট বিলিয়ে দেয়। এক নিঃশ্বাসে দীর্ঘ 5 মিনিট ধরে চুমু খেতে থাকে তেকে। তারপর বলে, হ্যাঁ যাতে আজকে সকালের মতো তোকে ছেড়ে দিলাম, বাকিটা আমি পরে বুঝে নেব। তে এবার উঠে দাঁড়িয়ে পর বলে, একটা মিথ্যুক তুমি, তুমি একটা খুব বড় মিথ্যুক। কি বললি তুই? তেকে আর কে পাই 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে গোসল করতে চলে যায়। ভাগলি একটা কোথাকার। তে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। তখনই তের হঠাৎ করে মনে পড়ে যে সে কোনো কাপড় নিয়ে আসেনি। এ মা, হাই হাই, আমি তো একটাও কাপড় নিয়ে আসিনি, এবার আমার কি হবে? তে তো ওয়াশরুম থেকে এতক্ষণ ধরে জাংকুককে ভাইয়া বলে ডেকেই গেছে গলা ফাটিয়ে। জাংকুক এক ফোঁটাও সাড়া দেয়নি। তে তো এবার মাথা গরম হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি কান দিয়ে ধোঁয়া বেরোবে। উফ, এই হিটলারটাকে আমার ডাক শুনতে পাচ্ছে না নাকি? আমার ডাকে তো বাড়ির সবাই ঘুম থেকে উঠে যাবে, কিন্তু এই হিটলারটা এতক্ষণ ঘুমাচ্ছে কি করে? কুম্ভকর্ণের নাতি একটা। না, দেখি তো একবার কি করছে। এরপর তে দরজাটা ফাঁক করে দেখে জাংকুক আধশোয়া অবস্থায় ফোনের মধ্যে নিয়ে ফোন থেকে গেম খেলছে। তের রাগ এবার 7ম পর্যায়ে পৌঁছে যায়। এই লোকটা ভয়রা নাকি রে বাবা? এতক্ষণ ধরে ডাকলাম, এই হিটলারটা সারাই দিচ্ছে না। আরে বাবা, এই ভাইয়া শোনো না একটু। জাংকুক এখনো কোনো ভ্রুক্ষেপ নেই, এক মনে গেম খেলেই যাচ্ছে। ভাইয়া ডাকছিস না? ডাক, তোর ভাইয়াটাকে আমি বার করছি। দেখি ওয়াশরুমে কতক্ষণ ভিজে শরীরে দাঁড়িয়ে থাকতে পারিস। নিজের স্বামীকে কে ভাইয়া বলে ডাকে? আর আমারও হয়েছে পোড়া কপাল যে তোর মতো একজন জুটেছে আমার কপালে। এই কি রে বাবা, বয়রা হয়ে গেল নাকি? এতক্ষণ ধরে ডাকছি, একবারও সাড়া দিচ্ছে না। না, আরেকবার ডাকি। ভাই, ও ভাইয়া বলছি বলে সাড়া দিচ্ছে না। না, এবার জাংকুক বলে ডাকবো, দেখি সাড়া দেয় কিনা। জাংকুক শোনো না গো, একটা খুব দরকার ছিল। এই তো জান আমার লাইনে এসেছে, আর একটু মধু সুরে ডাকো, তাহলেই কাপড় দেবো, এর আগে নয়। যাক বাবা, ভাইয়া বলে ডাকলাম তখনও সাড়া দিল না, জাংকুক বলে ডাকলাম তাতেও সাড়া দিল না। কি হচ্ছে বাবা, বুঝতেও তো পারছি না। এই বলে তে রেগে মেগে ওয়াশরুমের দরজা আবার লক করে দেয়। তারপর কিছুক্ষণ পর উকি দিয়ে দেখে যে ঘরের দরজা ভিতর থেকে লাগানো হলেও ঘরেতে কেউ নেই। তখন তো বুঝতে পারে যে ঘরেতেই নিশ্চয়ই জাংকুক আছে।
ও জান আমার, প্লিজ আমাকে একটু কাপড়টা দাও, নইলে যে আমার ভিজে ঠান্ডায় জ্বর চলে আসবে। তে এমন কথা বলার সাথে সাথে কেউ তাকে ঝড়ের বেগে দেওয়ালের সাথে চেপে ধরে। এমন হওয়ায় তে তো ভীষণ ভাবে ভয় পেয়ে যায়। তে তো এবার ট্যাপ ট্যাপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তুমি এখানে? জাঙ্কুক এবার তের কোমর জড়িয়ে ধরে বলে, কেন? আমি কি আমার বইয়ের কাছে আসতে পারি না বল? আরে এটা তুমি কি করছো? শাওয়ার টাবার ছাড়লে কেন হঠাৎ? একটাও কথা বলবি না তে তুই। জাঙ্কুকের মুখের উপর থেকে গড়িয়ে পড়া পানি তের মুখের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। তের গোলাপি ঠোঁটগুলো ঠান্ডাতে কাঁপছে। তার উপর জাঙ্কুকের স্পর্শে তে আরো কেঁপে কেঁপে উঠছে। এরপর তের ওই কাঁপা কাঁপা ঠোঁট একদম দখলে চলে আসে জাঙ্কুকের। বেশ কিছুক্ষণ কিস করার পর তারপর ছেড়ে দেয় জাঙ্কুক থেকে। এবার তো তের প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে। কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকালো তে। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে অনেক আগেই চলে এসেছে। কি রে জাঙ্কুক, তে কোথায়? কেন? ও ঘরেই আছে, একটু পরেই চলে আসবে। কি? এই পাঠার বাচ্চা, তোকে আমি বারবার বলেছিলাম তেকে সাথে করে নিয়ে আসবি, তেকে কেন নিয়ে আসিসনি? একা একা খেতে চলে এসেছিস। উফ মা, তে কি বাচ্চা নাকি তোকে করে করে নিয়ে আসতে হবে? ও একাই চলে আসবে একটু পরে। কিছুক্ষণ পরেই তে একটা সাদা কালারের থ্রি পিস পরে তারপর চলে আসে। তেকে দেখতে তো পুরোই সাদা পরি লাগছে। জাঙ্কুক তো তের দিক থেকে চোখই সরাতে পারছে না। ভাইয়া মুখটা বন্ধ কর, নাহলে মশা ঢুকে যাবে। আরে তে আপু, এসো এখানে বসবে, এসো। ওই তে আপু কি রে? ভাবি বলে ডাকবি আজ থেকে তুই ওকে। আর কি রে জাঙ্কুক, তোর না এতক্ষণ অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, কই খাচ্ছিস না তো? জাঙ্কুক এবার খেতে খেতে তের পায়ে হালকা হালকা করে স্লাইড করতে থাকে। তে তো অনেকক্ষণ ধরে জাঙ্কুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার সত্ত্বেও জাঙ্কুক ওরকমই পায়ের মধ্যে স্লাইড করে যাচ্ছে। তে এবার রেগে মেগে বলে ওঠে, আম্মু আমি কিন্তু আর খাবো না বলে দিচ্ছি, আমি ঘরে গেলাম, ভালো লাগছে না আমার খেতে। ও মাতে, এই কি কথা, খাবি না কেন? রান্না কি খুব খারাপ হয়েছে? উফ না না আম্মু, রান্না কেন খারাপ হতে যাবে, রান্না ভালোই আছে, আমারই ভালো লাগছে না আসলে, আমি উপরে গেলাম। হ্যাঁ আচ্ছা মা, যা মনে হয়, তবে হ্যাঁ মাঝখানে একবার এসে খেয়ে নিবি যখন তোর ভালো লাগবে। জাঙ্কুক এবার খাওয়া দাওয়া শেষ করে উপরে গিয়ে দেখে তে তো বিছানার উপর বসে রাগে ফুঁসছে সাপের মতো। কখন যে তাকে ওই চোখ দুটো দিয়ে ভরসা করে দেয় তার ঠিক নেই। না জাঙ্কুক, তোকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। জাঙ্কুক এবার ধীর পায়ে রুমের মধ্যে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে নিজের। আয়না দিয়ে দেখতে পাই তে এখনো ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। কি রে জান, ওভাবে তাকিয়ে আছিস কেন? এই তোমার সমস্যাটা কি বলো তো? কই আমার কেন সমস্যা হতে যাবে? সমস্যা নেই তো আমাকে খেতে দিলে না কেন? নিজে নিজে তো আমরা ভালো করে বসে বসে খেলে, তুমি জানো আমার কত বেশি ক্ষুধা লেগেছে। জাঙ্কুক এবার অসহায় ভাবে বলে, তোর কি খুব বেশি ক্ষুধা লেগেছে রে জান? একদম কথা বলবে না তুমি আমার সাথে, তোমার জন্য আমি শান্তিতে খেতে পারলাম না। জাঙ্কুক এবার হঠাৎ তেকে টান দিয়ে কিস করে দেয়। তে তো এই ঘটনার জন্য একদম প্রস্তুত ছিল না। তের গাল এবার লজ্জায় পুরো টমেটো হয়ে গেছে। জাঙ্কুক এবার তেকে জড়িয়ে ধরে এবার বলে, উফ জান, এত লজ্জা পাস না রে, তুই এতটা পরিমাণে লজ্জা পেলে আজকে আর আমার অফিস যাওয়া হবে না, নিজেকে সামলেই রাখতে পারবো না। আর সাবধানে থাকবি, আমি এখন আসছি, আর তুইও খেয়ে নিবি কেমন? ঠিক আছে, আমি খেয়ে নেব। তারপর সারাদিনটাতে জিমিন আর জিনের সাথে কথা বলে কেটে যায়। রাত 9টার সময় হঠাৎই জাঙ্কুকের ফোন আসে তের ফোনেতে। হ্যালো তে, তুই ডিনার করে নে, আমার আসতে একটু লেট হবে। আর হ্যাঁ, যদি রাত্রেবেলায় শুতে ভয় লাগে তাহলে জিমিনের সাথে শুয়ে যাবি। আর যদি শুনেছি তুই ডিনার না করে শুয়ে পড়েছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। বাই, রাখছি। আরে দেখ, ফোনটা কেটে দিল। কোথায় আমার সাথে একটু সময় কাটাবে তা না, অফিসে গিয়ে বসে আছে, আর অফিসে গিয়েও আমাকে হুমকি দেয় রাতে ডিনার না করলে নাকি আমার খবর আছে। ভালো লাগে না। রাত তখন প্রায় 12:30। তে পেটের মধ্যে কারো শীতল স্পর্শ অনুভব করে আর কানের কাছে নেশালো কণ্ঠে তাকে ডাকতে শুনে। তখনই তে বুঝতে পেরে যায় যে এটা জাঙ্কুক ছাড়া আর কারোর কাজ হতে পারে না। জান, শোন না জান। উফ জাঙ্কুক, প্লিজ ডিস্টার্ব করো না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। এত সহজে তো তোকে ঘুমাতে দেব না আমি জান। আমি জানি তুই জেগে গেছিস, আর তুই আমার ঘুম হারাম করে তুই এখন নিজে ঘুমাবি, তা কি করে হয় বল? তুই আমার এত কাছে থেকেও আমি তোকে পাবো না, এটা তো আমি হতে দিতে পারি না বল জান। তুই আবার লজ্জায় রাঙা হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তোর বুঝতে বাকি থাকে না জাঙ্কুক কি চাইছে তার কাছ থেকে। জাঙ্কুক তেকে নিয়ে পাড়ি দেয় এক সুখের ঠিকানায়,
যেখানে শুধু রয়েছে ভালোবাসা আর ভালোবাসা। জাংকুক আর তে আবারও একে অপরের সাথে মিশে গেছে।